চালু করেছো? না এবার। নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো চালতার আচার। এই শীতকালে দুপুরে রোদে বসে বসে আচার খেতে কার না ভালো লাগে বলুন। তো আমি প্রথমে এই চালতাটা কেটে নিচ্ছি। দেখুন চালতাতে খুব আঠা থাকে, তো চালতাটা কিভাবে কাটছি দেখুন। এই যে এই খোলাগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। আমি কেটে নিই এই দিকটা, এইগুলো বার করে নিতে হবে। এটা কাটতে একটু কষ্ট, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি খোলাগুলো ছাড়িয়ে আগে কেটে নিচ্ছি। আর এই দেখুন এইভাবে এই যে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে ছাড়িয়ে আমি চোখো চোখো করে কেটে নিচ্ছি। তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই সরু অংশটাও কেটে ফেলে দেবেন। এই দেখুন বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এইগুলো আমি কেটে নিয়েছি, এই দেখুন। আর এগুলো কাটার সাথে সাথে লালচে হয়ে গেছে, কারণ যেমন কলা মানে কাঁচকলা যেমন লালচে হয়ে যায়, তারপরে ওল হয়ে যায়, সেই রকমই এটাও তাই হয়ে যায়। এটা কোনো ব্যাপার না, কিছু হবে না। আর এই দেখুন ভেতরের এই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে, আর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি খোসাগুলো কেমন ছাড়িয়ে নিয়েছি দেখুন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো চলুন এটা আমি সেদ্ধ করে নেব এবার। এই দেখুন কুকারে জল নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, হাফ চামচ মতো নুন, আর একটু হলুদ। এবার আমি এই চালতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 3-4টে সিটি দিয়ে নেব, তাহলে বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, চালতাটা সেদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে হাফ চামচ, এখানে নিয়েছি সাদা কালো সর্ষে হাফ চামচ, ধনে হাফ চামচ, শুকনো লঙ্কা 4টে, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। এখানে নিয়েছি একটু মেথি, মানে হাফ চামচেরও কম। এখানে একটু নিয়েছি মৌরিটা হাফ চামচ, এখানে 5 ফোড়ন হাফ চামচ, আর এটা নিয়েছি রাঁধুনি হাফ চামচের একটু কম। তো এই দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মশলাগুলো আগে ভেজে নেব। মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা হতে হতেই আমি শুকনো লঙ্কাটাও দিয়ে দেব, নাহলে পুড়ে যাবে, সেই জন্য আগে আমি দিয়ে নিই। তাই মশলাটা ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি, একটু খিচ রেখে গুঁড়িয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য। আর এ দেখুন এখানে এটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আমাকে আর থেতো করতে হলো না। এটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখলেই বুঝতে পারছেন। এটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে, আরও মানে ছেড়ে যাবে, সেই জন্যে আমি আর থেতো করলাম না। আর এটা সেদ্ধ করলে কি হয়, চালটা তো টক হয় খুব, তো ওই যারা বেশি টক খেতে পছন্দ করেন না তাদের পক্ষে খুব ভালো। ওই জলটা ফেলে দিলে টকটার ভাবটা অনেকটা কমে যাবে, সেই জন্য এটা সেদ্ধ করে নিলে ভালো। আর থেতো করে নিলে, শুধু থেতো করে নিয়েও কিন্তু এটা ডাইরেক্ট করা যায় আচারটা, ও তাতেও করা যাবে। যারা টকটা খেতে পছন্দ করেন তারা সেইভাবেই করবেন। তাহলে চলুন এবার আমি এটা ভেজে নেব। দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নিচ্ছি। এবার আমি চালতাটা দিয়ে দিচ্ছি। চালতাটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব নেড়ে দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন, একটু নুন দিয়ে দিলাম, নুনটা লাগবে। আর দিয়ে দিচ্ছি হলুদ, অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরেকটু নেড়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমি এখানে গুড় দিয়ে দিলাম। আমার অল্প একটু আখের গুড় ছিল, তার সেটাতে হবে না বলে তার সঙ্গে আর একটু পরিমাণ মতো ভেলি গুড় মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা আমি গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গুড়টা আস্তে আস্তে গলে যাবে। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার করছি, সেই জন্যে গুড়টা খুব বেশি দেবেন না, অল্প করে দেবেন, তাহলে পরে বেশ টক টকও থাকবে। আর লঙ্কার পরিমাণটা ঝালটা যেমন খাবেন সেরকম দেবেন, তাহলে ঝালও থাকবে আবার মিষ্টিও হবে, ভালো লাগবে খেতে। আর এই দেখুন বাটিটা ধুয়ে সামান্য জল, এই জলটুকু একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলাম এই কারণে, ভিনিগার দিলে আচারটা খুব ভালো থাকে, বেশ কিছুদিন ভালো থাকবে। নালে আচারে কিন্তু ছাতা পড়ে যায়, খারাপ হয়ে যায়, সেই জন্য ভিনিগারটা দিলে চট করে ছাতা পড়বে না, খারাপ হবে না। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার রেসিপিগুলো আপনারা দেখেন রেগুলার, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই চালতার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো এই আচারটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, আচারটা হয়ে গেছে। দেখুন বেশ জল হয়েছিল, সেটা কি সুন্দর মরে মরে, আমি কিন্তু আঁচটা মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এতটা পুরোটা দেব না, অর্ধেকটা দিচ্ছি, লাগলে আবার বাকিটা দিয়ে দেব। তাই নতুন বন্ধু যদি আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর একটুখানি দিয়ে দেব, 1 চামচ মতন দিয়ে দিলাম। এরকমই রাখবো রসা রসা, এটা তো শুকিয়ে গেলে টেনে নেবে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর খেতে দারুণ সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। যারা পছন্দ করেন আচার টাচার তাহলে তারা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবেন, এইভাবে খুব ভালো লাগবে খেতে। এটা রোদের মধ্যে বসে, শীতকালে রোদে ছাদে বসে বাটি নিয়ে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন একবার। নাহলে নতুন এবং পুরনো উভয় বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। আর দেখেই তো দেখুন কীরকম লোভ লাগছে খেতে, মনে হচ্ছে খেয়ে নিই এখনই। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।